কি হয়েছে, একটা গ্রামে বৃষ্টি হচ্ছিল না। তো গ্রামে যখন বৃষ্টি হচ্ছে না, ওই টাইমে সবাই গ্রামে পুরোহিতকে জিজ্ঞাসা করেছে যে পুরোহিত মশাই, ব্রাহ্মণ যিনি, যে আমাদের গ্রামে খরা হয়ে গেছে, বৃষ্টি কি করে হবে, কিছু বলুন। তো পুরোহিত মশাই বলছে, একটা দিন বলে দেবো যেদিন যজ্ঞ হবে। কি হবে? ওই যজ্ঞের টাইমে গ্রামের সবাই মানুষ একসাথে থাকতে হবে আর যজ্ঞ করতে হবে, তাহলে বৃষ্টি। তাহলে বলতে পারলাম? তো সবাই রাজি। ওই দিনটা আসলো যেদিন সবাই একসাথে যজ্ঞ করছে। এবার অনেকক্ষণ ধরে যজ্ঞ হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি আর হচ্ছে না। সবাই ব্রাহ্মণের উপর রেগে গেছে, ওনের উপরে রেগে যাচ্ছে, কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে। এবার হঠাৎ করে একটা বাচ্চা ছেলে ছাতা নিয়ে আসলো, ছাতা নিয়ে এসে বসলো। পুরো এন্টার পাড়ায় সবাই রয়েছে ওখানে, গ্রামে সবাই ওর বিরুদ্ধে চলে গেছে। বলছে, তোর হোশ নেই, এতক্ষণ পর্যন্ত বৃষ্টি হচ্ছিল না, জানতাম কেউ না কেউ প্রবলেম করেছে, তুই এত বোকা, তুই একটা যজ্ঞ ভেঙে দিলি, তুই নিয়ন্ত্রণ ভেঙে দিলি, আমরা সবাই একসাথে এসেছি, তুই চলে গেলি বলে, তুই আসলি না বলে যজ্ঞটা হলো ঠিকঠাক কমপ্লিট হলো, আমরা বৃষ্টি হলো না। আর এই কথা বলতে বলতেই আকাশ থেকে হট করে বৃষ্টি নেমে গেছে। আর তখন এই পুরোহিতটা দিকে সবাই তাকিয়ে রয়েছে অবাক হয়ে, বাচ্চার দিকে তারা তাকিয়েছে অবাক হয়ে। কারণ পুরোহিতটা একটা ফাঁকাবাদী কথা বলেছে, বৃষ্টি যদি কারোর জন্য হয়েছে তাহলে এই বাচ্চা ছেলেটার জন্য হয়েছে, কারণ আপনারা কেউ বিশ্বাসই করেনি যে বৃষ্টি হবে, তাহলে আপনারা ছাতা নিয়ে আসতেন। একমাত্র এই বাচ্চা ছেলেটাই, সে বললো তুই ছাতা নিয়ে এসেছিস, বলছে ভগবান পুরোহিত মশাই আপনি তো বলেছিলেন বৃষ্টি হবে, আমি ভাবলাম মা আছে এখানে, মায়ের শরীর খারাপ হয়ে যাবে, তাই ছাতাটা বাড়ি থেকে নিয়ে আসি। আমার বিশ্বাস যদি কেউ করেছে ওই বাচ্চা ছেলেটাই করেছে। আর আজকে বৃষ্টি হয়েছে ওই বাচ্চা ছেলেটার জন্য হয়েছে। ম্যাথমেটিক্স যে বিশ্বাস করবে সেই একমাত্র করতে পারবে, তারই হবে। যে বিশ্বাস করতে পারবে তার না, যে ধরে থাকতে পারবে তারই হবে।